ইলিশ মাছ যদি খাই তাহলে মনে হয় সারা বছর আমার খাবার দাবারটা ভালো, এরকম চিন্তা ভাবনা ধ্যান ধারণা মানুষের মধ্যে আছে না নাই? তা আপনার রিজিক কে দিচ্ছেন? পহেলা বৈশাখ নাকি আল্লাহ? আপনার রিজিক কে দেয়? আপনি এই যে এখানে আপনি ইলিশ মাছ খান কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তো আপনার আকীদার মধ্যে একটা শিরক ঢুকায় দিলেন যে পহেলা বৈশাখের দিন যদি ভালো খাই তাহলে সারা বছর আমি ভালো খেতে পারবো। সামনেই পহেলা বৈশাখ আসছে, আর এটা হচ্ছে এখানে মঙ্গল শোভাযাত্রা হবে, রমজানের ভিতরে পড়েছে। সো মুসলমানদেরকে বলবো, বিশেষ করে যুবকদের বলবো, যুবকরা তোমরা সাবধান, বি কেয়ারফুল, সাবধানে থাকবে। এই রমজান মাসটা আমল করার মাস, ঠিক কিনা? এই রমজান মাসটা হচ্ছে ইবাদত করার মাস। এই সকল মঙ্গল শোভাযাত্রায় গিয়ে তোমার ইমানটাকে শেষ করে দিও না, ঠিক কিনা? না, মুসলমানদের জন্য না। হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে যারা হিন্দু সম্প্রদায় রয়েছে, অন্যান্য সম্প্রদায় যারা রয়েছে, তারা যাবে, তারা শোভাযাত্রা করুক, মঙ্গল যাত্রা করুক, সেটা তাদের ধর্মীয় অনুষ্ঠান হিসেবে করবে। বাঙালি জাতির বিশেষ একটি দিন আগমন করছে। ওই দিনটার নাম কি আপনারা জানেন? ওই দিনটার নাম কি বলেন তো? ইয়েস, পহেলা বৈশাখটা হচ্ছে বাংলা সন অনুযায়ী বাংলা সনের বছরের প্রথম দিন। এটাকে বলা হয় নববর্ষ। এই সনটা চালু করেছিল মুঘল সাম্রাজ্যের সব থেকে ধার্মিক এবং প্রতাপশালী বাদশাহ আলমগীরের পরদাদা, অর্থাৎ বাদশাহ আলমগীরের পিতা ছিল সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহানকে আপনারা চেনেন? সম্রাট শাহজাহান সম্পর্কে আপনাদের ধারণা আছে? যিনি বিখ্যাত হয়েছেন, তিনি তাজমহল বানিয়ে পৃথিবীর কাছে আজ বিখ্যাত হয়ে গিয়েছেন। এই সেই সম্রাট শাহজাহান যিনি তাজমহলটা বানিয়েছিলেন। তিনি মূলত তাজমহল বানিয়েছিলেন তার প্রাণপ্রিয় স্ত্রী মমতাজ বেগমকে স্মরণ করে। পুরা নাম ছিল মমতাজ বেগম, তারপর সেখান থেকে শর্ট করে আমরা এখন বলি তাজমহল। তো তার প্রাণপ্রিয় স্ত্রীর জন্যে, তার প্রাণপ্রিয় স্ত্রীর স্মরণে তিনি পৃথিবী বিখ্যাত একটি স্থাপনা নির্মাণ করলেন। নির্মাণ করে ওটার নাম দিলেন তাজমহল, যেটা তৈরি করতে 22,000 শ্রমিকের 20 বছর সময় লেগেছিল। তার স্ত্রীকে এত ভালোবাসত এই সম্রাট শাহজাহান। আপনারা জানেন সম্রাট শাহজাহানের ইতিহাস। তাহলে বোঝা গেল যে এই সম্রাট শাহজাহান এত বড় স্থাপত্য নির্মাণ করলো যেটা পৃথিবী বিখ্যাত হয়ে গেল যে স্ত্রীর জন্য। তাহলে তিনি স্ত্রীকে কতটা ভালোবাসতেন। ঠিক যদি উল্টা দিকে আপনি চিন্তা করেন, যে স্ত্রীর জন্য তিনি এত বড় স্থাপত্য নির্মাণ করলো, তার স্ত্রীও তাকে কত বেশি ভালোবাসত। তার স্ত্রী যদি তাকে ভালো না বাসতো, তার স্ত্রী যদি সম্রাট শাহজাহানকে রেসপেক্ট না করত, তাহলে কি সে মারা যাওয়ার পরে তার স্বামী তার জন্য এত বড় কোনো স্থাপনা নির্মাণ করতে পারত? তার স্বামী কি তার জন্য এত বড় কোনো স্থাপনা নির্মাণ করতো না। তার মানে বোঝা গেল স্ত্রীও তার স্বামীকে যথাযথ রেসপেক্ট এবং সম্মান করত, ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে দেখা যায় আমাদের নারীরা, আমাদের যে সমাজের স্বামী স্ত্রীরা রয়েছে, স্ত্রীরা স্বামীদেরকে রেসপেক্ট করতে জানে না, ঠিক কিনা? এই স্ত্রীরা আর স্বামীদেরকে কোনো দাম দেয় না, কোনো মূল্য দেয় না, কোনো রেসপেক্ট করে না। আজ সমাজের স্ত্রীরা একজন স্বামী নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না, ঠিক কিনা? থাকবে কেমনে? তার কারণ হচ্ছে এদের তো একজনে চলে না, এদের তো বিয়ের আগে আরো 8-10 জন বয়ফ্রেন্ড ছিল, ঠিক না? তো এখন বিয়ে হওয়ার পরে যেহেতু সে একজনের কাছে বন্দী হয়ে গিয়েছে, এখন তো আর তার ভাল লাগবে না। এই জন্য এক স্বামীর এসে রেসপেক্ট করতে পারে না, সম্মান করতে পারে না, ঠিক কিনা? এই সকল নারীরাই যাদের বিয়ের আগে বয়ফ্রেন্ডের অভাব ছিল না, এক একদিন এক একটার সাথে ঘুরতো, এই জন্য এখন সে আর তার এই স্বামীকে ভাল লাগে না, এই জন্য একজনে সন্তুষ্ট থাকতে পারে না, এই সকল নারীরাই, ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে বিয়ে, বৈবাহিক জীবনটা আজকে কি এক অবস্থা হয়ে গিয়েছে। নারীরা স্বামীর যেই স্বামী তাকে, স্বামীর টাকা দিয়ে যেই স্বামী তাকে কাপড় চোপড় কিনে দিল, যেই স্বামী তাকে পোশাক পরালো, স্বামীর পোশাক পরে, স্বামীর টাকায় খেয়ে, স্বামীর টাকায় মেকআপ করে সে আরেকজনের সাথে পরকিয়া করে, এমন নারী সমাজে আছে না নাই? কত বড় বেঈমান! তার স্বামীর টাকা দিয়ে, তার স্বামীর টাকা নিয়ে তার স্বামী তার এমবি কিনে দেয়, ফ্যাক্সিলোড করে দেয়, ওই টাকা দিয়ে, ওই স্বামীর এমবি দিয়ে, স্বামীর ফ্যাক্সিলোডের টাকা দিয়ে পরপুরুষের সাথে কথা বলে। এমন হতভাগা নারী, কপাল পোড়া নারী সমাজে আছে না নাই? আজ এই নারী, এই সকল বউদের জন্য আজ সমাজটা, আজ পরিবারগুলো একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এদের জ্বালায় আজ স্বামীরা ঘরের মধ্যে টিকতেই পারে না, ঠিক কিনা? সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্যে
কত বড় স্থাপনা নির্মাণ করে ফেললো, কত ভালোবাসা, মৃত্যু পর্যন্ত তার স্ত্রীকে ভালোবেসে গিয়েছে। কিন্তু বর্তমান আমাদের অবস্থা হয়েছে এমন যে কোনো স্ত্রী যদি মারা যায়, আগে আগে স্বামীর আগে যদি মারা যায়, কিসের স্থাপনা নির্মাণ, কিসের শোক প্রকাশ, ও আরো মনে মনে করে আলহামদুলিল্লাহ মরছে, ভালো হয়েছে, দেখে না স্ত্রীর জ্বালায় ও থাকতেই পারে না, এত জ্বালান জ্বালায়, ঠিক না? বর্তমান নারীদের অবস্থা হচ্ছে এই জন্য নারীদেরকে বলি, বোনেদেরকে বলি, বোনেরা সম্রাট শাহজাহানকে দেখো, সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ বেগমের দিকে লক্ষ্য করো, কেমনে স্বামীরে ভালোবাসতে হয়, রেসপেক্ট করতে হয়, ওর কাছ থেকে শেখার দরকার আছে না নাই? আজকে নারীরা স্বামীদের এবিলিটি দেখে না, ক্যাপাবিলিটি দেখে না, তাকে কতটুকু দিতে পারবে, তার কতটুকু সামর্থ্য আছে, তার জন্য কত টাকা ব্যয় করবে, she doesn't care, এটা সে লক্ষ্য করে না। একের পর এক বায়না ধরেই যায়, আজকে অমুক রেস্টুরেন্টে খাইতে নিয়ে যেতে হবে, আমারে লেহেঙ্গা কিনে দিতে হবে, 1 লাখ টাকার লেহেঙ্গা, দামি শাড়ি কিনে দিতে হবে, যমুনা ফিউচার পার্কে নিয়ে মুভি দেখাতে হবে, এমন দাবি আছে না নাই? কিন্তু ও একবার চিন্তা করলো না যে আমার স্বামী, তার তো মান্থলি কামাই অনেক কম, 10-12 হাজার 15 হাজার টাকা বেতন পায়, তো তোমারে 1 লাখ টাকার লেহেঙ্গা কেমনে কিনে দিবে, ঠিক কি না? এই সমস্ত নারীদের জন্যই আজ সমাজের এই স্বামীরা, এই সমস্ত নারীদের জন্য সমাজের স্বামীরা দুর্নীতিবাজ হয়, ঠিক না? ঘুষখোর হয়, সুদখোর হয়, এই সকল নারীদের জন্য, স্ত্রীদের জন্য আজ স্বামীরা ডাকাত হয়, ঠিক না? এই জন্য নারীদেরকে বলবো যে প্লিজ আপনারা স্বামীদের উপর অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করবেন না। আপনাকে যতটুকু দেয় তার সামর্থ্য অনুযায়ী দেয়, সে তো অন্য নারীর পিছনে টাকা খরচ করে না, অন্য নারীকে নিয়ে তো আর রেস্টুরেন্টে যাচ্ছে না। আপনার স্বামী, আপনার স্বামীকে রেসপেক্ট করেন, স্বামীর উপর বিশ্বাস রাখেন, যতটুকু সামর্থ্য আছে সে আপনাকে দিবে, এটার উপরই স্যাটিসফাইড থাকেন। বি স্যাটিসফাইড হোয়াট এভার ইউ হ্যাভ, হোয়াট এভার ইউর হাজব্যান্ড হ্যাজ। আপনার স্বামীর যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট করেন, পরিবারের মধ্যে বরকত ঢুকিয়ে দিবেন কে? এই সম্রাট শাহজাহান, তিনি তাজমহল বানিয়ে তার স্ত্রীর নামে স্থাপত্য তৈরি করে পৃথিবী বিখ্যাত হয়ে গেছে। তো এই সম্রাট শাহজাহান ছিল সম্রাট বাদশাহ আলমগীরের পিতা, আবার তার পিতা ছিল সম্রাট জাহাঙ্গীর, আর তার পিতা ছিল মুঘল সাম্রাজ্যের সব থেকে প্রতাপশালী এবং ক্ষমতাধর সম্রাট আকবর। এই সম্রাট আকবরই মূলত বাংলা সন চালু করেছিলেন। এই বাংলা সন, এই মুঘল সাম্রাজ্যটা প্রায় 200 বছর এই উপমহাদেশ সাবকন্টিনেন্ট শাসন করেছে। এই সম্রাট আকবরের পিতা ছিল সম্রাট হুমায়ুন। হুমায়ুনের নাম আপনারা শুনেছেন? সম্রাট আকবর তিনি অনেক প্রতাপশালী বাদশাহ হলেও, শাসক হলেও, এই মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটেছিল তার দাদার মাধ্যমে। তার দাদার নাম ছিল সম্রাট বাবর। তিনি পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি মুঘল সাম্রাজ্য 1526 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্য দখল করেন। তারপরে ক্ষমতায় আসে তার ছেলে সম্রাট হুমায়ুন, তারপরে তার ছেলে বাদশাহ আকবর ক্ষমতা গ্রহণ করেন, সম্রাট আকবর। এই সম্রাট আকবরই হচ্ছে মূলত এই নববর্ষ চালু করেছিলেন। এই যে আমাদের পহেলা বৈশাখ, এই যে বাংলা সন, এটা কিন্তু আগে ছিল না। আগে হিজরি সন ছিল, আরবি সন ছিল, ইংরেজি সনটাও আমাদের সাবকন্টিনেন্টে অতটা প্রচলিত ছিল না, অত বেশি ইংরেজি সনের খোঁজখবর মানুষ নিত না। তো সম্রাট আকবর চিন্তা করলেন যে এই যে কৃষকরা জমি থেকে ফসল উঠায়, জমিতে চাষবাস করে, হাল চাষ দেয়, এই সময়টাতে যেহেতু তারা ফসল তাদের ঘরে তুলে ফেলে, তো এই দিকে লক্ষ্য করে, ইন্ডিকেট করে তিনি এই বাংলা সনটাকে চালু করেন। এই বাংলা সনটার নাম এই বাংলা সনটাকে চালু করে দেন। তো এই বাংলা সন যেই মাস থেকে শুরু হয় ওইটা হচ্ছে বৈশাখ মাস, এই যে পহেলা বৈশাখ। তো তিনি যে বাংলা সন চালু করেছেন, এই বাংলা সন চালু করার তার টার্গেট ছিল যে কৃষকরা যেহেতু সারা বছর ফসল ফল ফলাদি জমিতে ফলায়, চাষ করে, তো এই যে এই সময়টা হচ্ছে ফসল তোলার সময়, ঠিক কি না? এই যে বৈশাখ চৈত্র মাসে ফসল তুলি না আমরা, তো এই ফসল তোলার সময় এবং দোকানপাটে যত হিসাব নিকাশ আছে আপনারা দেখেছেন, আমাদের গ্রামগঞ্জে আগে ছোটবেলায় দেখা যেত হালখাতা হতো, ঠিক না? তো এই যে চৈত্র মাসের শেষে বৈশাখ মাসে হিসাবটাকে মিলানোর জন্যই মূলত বাদশাহ সম্রাট আকবর এই পহেলা বৈশাখটাকে চালু করেছিল। তো এখন এই পহেলা বৈশাখ আমাদের সমাজে এখন এটা হচ্ছে বাংলা পহেলা বৈশাখ।
এই পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের ভিতরে একটা কথা আছে, অনেকেই এই পহেলা বৈশাখকে টার্গেট করে দেখা যায় সকালবেলায়, যেদিন পহেলা বৈশাখ থাকে সকালবেলায় পান্তা ইলিশ ওনার লাগবেই লাগবে, এরকম আছে না নাই? একটা পরিবারের মধ্যে এই যে জিনিসটা, এই যে ট্র্যাডিশনটা চালু হয়েছে, এটার কোনো ভিত্তি নেই ইসলামে। সকালবেলা আপনি ঠিক আছে সারা বছর ফসল চাষ করেছেন, সারা বছর আপনি কাজ করেছেন, কৃষি কাজ করেছেন, একটা দিন এই পহেলা বৈশাখে আপনি সবকিছু আপনার ঘরে উঠালেন, ঠিক আছে, একটা দিন আপনি ভালো খাবেন, ইসলাম আপনাকে পারমিট করেছে, অনুমতি দিয়েছে, কোনো প্রবলেম নাই, আপনি ভালো খাবার দাবার করেন। পহেলা বৈশাখ কেন, বছরের যে কোনো দিনে আপনি ভালো মন্দ খাইতে পারেন, পহেলা বৈশাখে খান, কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যায় যে এই যে পহেলা বৈশাখকে টার্গেট করে যে পহেলা বৈশাখ আসছে আমার ইলিশ মাছ লাগবেই লাগবে, ঠিক না? ওই দিন দেখলাম যে তার স্ত্রী দাবি করেছে যে আমার আগের স্কুলের বন্ধু বান্ধব আসবে, স্বামীর কাছে দাবি করেছে ইলিশ মাছ যেখান থেকে হোক আনা লাগবেই, তোমার ইলিশ মাছ ছাড়া চলবে না, আমি তোমার ঘরই করবো। এরকম আছে না নাই? ইলিশ মাছের জন্য ঘর ভেঙে যাচ্ছে। কতটা আশ্চর্যজনক ঘটনা আমাদের সমাজে ঘটছে। তো এই জন্যই তো ইসলামী স্কলাররা নিষেধ করেন যে কি দরকার ভাই ইলিশ মাছ খাওয়া, যে ইলিশ মাছ আপনার ঘর ভেঙে দিচ্ছে, ইলিশ মাছ খাওয়ার কোনো দরকার আছে? বাদ দেন আপনি। তো অনেক স্ত্রী স্বামীর উপর প্রেশার ক্রিয়েট করে যে ইলিশ মাছ কিনতেই হবে, ইলিশ মাছ না কিনলে মনে হয় ওনার দিনই যাবে না। তো এই পহেলা বৈশাখকে টার্গেট করে দেখা যায় আবার ইলিশ মাছের দাম অনেক চড়া হয়ে যায়। ওই দিন দেখলাম 4টা ইলিশ কিনছে 24,000 টাকা দিয়ে, মানে পহেলা বৈশাখে তার ইলিশ খাইতেই হবে। এই যে টেন্ডেন্সিটা, এই যে চালু হয়েছে, আবার অনেকেই মনে করে এই যে টেন্ডেন্সি চালু হয়েছে এটা ইসলামে আসলে এর কোনো ভিত্তি নাই, ঠিক কিনা? এর মাধ্যমে আরো পরিবারের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়, ক্লাস সৃষ্টি হয়ে যায়, ঠিক না? শুনেন না আপনারা এরকম ঝগড়াঝাটি হয় যে এই পহেলা বৈশাখকে টার্গেট করে, এরকম সমাজের লোক আছে না নাই? সুতরাং এইগুলি বাদ দিতে হবে। আবার অনেকেই মনে করেন যে পহেলা বৈশাখের প্রথম দিন ইলিশ মাছ যদি খাই তাহলে মনে হয় সারা বছর আমার খাবার দাবারটা ভালো, এরকম চিন্তা ভাবনা ধ্যান ধারণা মানুষের মধ্যে আছে না নাই? তা আপনার রিজিক কে দিচ্ছেন? পহেলা বৈশাখ নাকি আল্লাহ? আপনার রিজিক কে দেয়? আপনি এই যে এখানে আপনি ইলিশ মাছ খান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তো আপনার আকীদার মধ্যে একটা শিরক ঢুকায় দিলেন যে পহেলা বৈশাখের দিন যদি ভালো খাই তাহলে সারা বছর আমি ভালো খেতে পারবো। এই যে শিরক ঢুকায় দিলেন, সমস্যাটা এখানেই, ঠিক কিনা? অথচ আমাদের রিজিক দেন কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আসমান জমিনে যত ধরনের প্রাণের সঞ্চার আছে, যত ধরনের প্রাণী আছে, মানুষ থেকে নিয়ে জিন জাতি সকলের রিজিকের ব্যবস্থা করেন কে? এই জন্যই আল্লাহ বললেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান জমিনের মধ্যে যত ধরনের প্রাণের সঞ্চার রয়েছে, যত ধরনের প্রাণী রয়েছে, মানুষ থেকে শুরু করে পশু পাখি জিন জাতি সকলের রিজিকের ব্যবস্থা করেন একজন, তিনি কে? এই জন্য আমরা রিজিক চাইবো একজনের কাছে, তিনি কে? রিজিকের জন্য শুকরিয়া আদায় করব একজনের কাছে, তিনি কে? তার কারণ হচ্ছে শুকরিয়া আদায় করবেন, বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বললেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? If you give thanks, then I will certainly increase you more. But if you are ungrateful, then remember my punishment is very terrible. যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমার নিয়ামতকে দ্বিগুণ করে দিব। আর যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞতা হও তাহলে জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত কঠিন, সাফার করার ক্ষমতা পৃথিবীর কারোরই নাই, ঠিক কিনা? আপনারা তো আল্লাহর শাস্তি সাফার করতে পারবেন? 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 কে কে পারবেন? হাত তোলেন। ওই যে তুলছে, না বুঝে তুলছে। আমরা কি আল্লাহর শাস্তি সাফার করতে পারবো? তাহলে বেশি বেশি কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করব কার? আমাদের রিজিক চাবো একজনের কাছে, তিনি কে? বৈশাখী। তিনি কে? নাকি বৈশাখীর কাছে চাইবেন? বৈশাখীর কাছে। এই যে বৈশাখ মাসে, বৈশাখ মাস আসলে আবার বৈশাখীর কাছে জল চাই, পানি চাই, এরকম আছে না নাই? সমাজের মধ্যে এমন লোক আছে না নাই? বৈশাখের দিন সে বৈশাখের এই দিনে বৈশাখ মাসের কাছে সে বলে যে বৈশাখ আমাকে জল দাও। বৈশাখ কি জল দিতে পারে?
জল দেয় একজন, তিনি কে? বৈশাখী মেঘের কাছে জলছে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না। ঠিক না? বৈশাখীর কাছে কি জল চাওয়া যাবে? জল চাবো একজনের কাছে, তিনি কে? পানি চাবো একজনের কাছে, তিনি কে? রিজিক দিবেন একজন, তিনি কে? আল্লাহ মেঘ দে ছায়া দে পানি দে রে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পড়েন আমিন। এই জন্য আমরা সবকিছু চাইবো একজনের কাছে, তিনি কে? এই যে পহেলা বৈশাখ, বাঙালি জাতির প্রথম বছরের সূচনা হয় এই পহেলা বৈশাখ দিয়ে। আপনি পহেলা বৈশাখ সূচনাতে আপনি অনেক কাজ করতে পারেন, আপনার হিসাব নিকাশ করতে পারেন, কোনো সমস্যা নাই, ইসলাম আপনাকে সেই পারমিশন দিয়েছে। কিন্তু এই পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার নামে নাস্তিকতা, মঙ্গল শোভাযাত্রার নামে শিরকি মতবাদ সমাজের মধ্যে আছে না নাই? এই মঙ্গল শোভাযাত্রায় অনেকে প্রশ্ন করে, আমার কাছে ওই দিন একজন প্রশ্ন করেছে, হুজুর এই যে মঙ্গল শোভাযাত্রা হয় এখানে কি যাওয়া যাবে, এখানে কি এর পারমিশন আছে কিনা? এখন আমাদের ইমানটা কত দুর্বল হয়ে গেছে চিন্তা করেন। একটা হারাম জিনিস, এই যে মঙ্গল শোভাযাত্রায় কি হচ্ছে, সেখানে কার্টুন আঁকছে, উল্লুক ভাল্লুক বান্দরের ছবি এঁকে নিয়ে সারা রাস্তায় মিছিল করছে আর মঙ্গল কামনা করছে এই বৈশাখীর কাছে। এই যে এই জিনিসটা, এটা তো সম্পূর্ণ রকমে ইসলামে হারাম করে দিয়েছে। এইসব ছবি আঁকা, এইসব চিত্র আঁকা, এগুলো কি ইসলামে পারমিশন আছে? ইসলাম কি এগুলোর অনুমতি দেয়? এই যে দেখছে সে, এটা ইসলামে কোনো পারমিশন নাই, তারপরেও সে প্রশ্ন করে যে ভাই এগুলা কি আমরা করতে পারবো, এখানে গেলে কি আমাদের সমস্যা হবে? আমাদের ইমানের লেভেল কতটা দুর্বল হয়েছে এবার চিন্তা করে দেখেন, ঠিক না? এই জন্য মানে এখন আমাদের ইমানটা আসলে খুবই দুর্বল। আগে তো মানুষ প্রশ্ন করতো কোনো হালাল জিনিস নিয়েও, মুস্তাহাব পর্যায়ের কোনো জিনিস হলো হুজুরের কাছে প্রশ্ন করতো, হুজুর এই জিনিসটা মুস্তাহাব, করতে গিয়ে না জানি আবার ভুলে এটা মাকরু হয়ে যায়। আর এখন হারাম কাজটাকেই ওনারা জায়েজ বানায় ফেলতে চায়, ঠিক না? ওদিন আমার আরেকজন জিজ্ঞেস করতেছে যে হুজুর কিভাবে হারামটাকে সমাজের মধ্যে প্রমোট করে যুবকদের মাথার মধ্যে হারামটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন যুবকরা হারামকে আর হারাম মনে করে না, ওই হারামটাকে হালাল মনে করে এখন সমাজের মধ্যে, ঠিক না? আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে আমার গার্লফ্রেন্ডের সাথে, তো বিয়ের আগে আমরা কি কোনো ধরনের আমাদের নিজেদের মধ্যে ইন্টারকোর্স করতে পারবো কিনা? নাউজুবিল্লাহ বলেন। বিয়ে ঠিক হয়েছে তাতে কি হয়েছে? বিয়ের আগে কোনো ধরনের অবৈধ সম্পর্কের অনুমতি কি ইসলাম দিয়েছে? অবৈধ অনুমতি ইসলাম দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। আর যুবক আজকে প্রশ্ন করে, হুজুর আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, এখন কি আমি বিয়ের পরে যে কাজ হয় সেটা কি এখন করতে পারবো কিনা? নাউজুবিল্লাহ বলেন। এই হচ্ছে যুবকদের অবস্থা, এই হচ্ছে তাদের প্রশ্নের ধরন, ইমানের লেভেলটা কোথায় গিয়েছে এবার আপনারাই চিন্তা করেন। তো মঙ্গল শোভাযাত্রা এখানে দেখাই যাচ্ছে, বিভিন্ন ধরনের উল্লুক ভাল্লুক বান্দরের ছবি এঁকে রাস্তার মধ্যে ঘুরছে আর পহেলা বৈশাখের কাছে বৃষ্টি চাচ্ছে, পহেলা বৈশাখের কাছে মঙ্গল কামনা করছে। এটা কি শিরকি মতবাদ নয়? এই সকল শিরকি মতবাদ নিয়ে রাস্তার মধ্যে লাফাচ্ছে, রাস্তার মধ্যে নাচ গান করছে, সেলফি তুলছে, নিজেকে ডিজে পার্টি দিচ্ছে রাস্তার মধ্যে। আর এই অবস্থায় আমাকে জিজ্ঞেস করে, হুজুর এই পহেলা বৈশাখ কি করা যাবে কিনা? এই হচ্ছে অবস্থা। এই জন্য এইসব পহেলা বৈশাখে গিয়ে তোমার ইমান নষ্ট করবা না যুবক, ঠিক না? এইসব পহেলা বৈশাখ কোনো মুসলমানদের অনুষ্ঠান হতে পারে না, ঠিক না? এই পহেলা বৈশাখে বিশ্বনবী বললেন, তুমি আজকে পহেলা বৈশাখে যাওয়ার জন্য অনুমতি চাও, অথচ বিশ্বনবী বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। Whoever sees any indecency and evil works, evil activities, he must protect it by his hand. যে ব্যক্তি সমাজের মধ্যে কোন ধরনের অনৈতিক অশ্লীল কাজ দেখবে, আল্লাহ বিরোধী কাজ দেখবে, তার প্রথম উচিত হচ্ছে সে নিজের হাত দিয়ে সেটাকে বাধা দিবে, ঠিক না? যদি হাত দিয়ে বাধা না দিতে পারে, কন্ডিশন নাম্বার 2, কন্ডিশন নাম্বার 2,
2 নম্বর কন্ডিশন হচ্ছে সে মুখে বলবে যে এই ধরনের কাজ সমাজের মধ্যে করো না, এতে করে আল্লাহ তাআলার গজব নেমে আসবে। যদি সেটাও না পারে, 3rd নাম্বার কন্ডিশন হচ্ছে সে অ্যাটলিস্ট অন্তর দিয়ে ঘৃণা করবে যে এই ধরনের ইসলাম বিরোধী, এই ধর কোরআন বিরোধী কাজকর্ম যেখানে চলছে সেখানে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আর এটাই হচ্ছে ইমানের লাস্ট স্টেপ। তো আপনি এই মঙ্গল শোভাযাত্রা যেখানে শিরকি কার্যকলাপ হচ্ছে, অশ্লীলতা হচ্ছে, বেহায়াপনা হচ্ছে, ইসলাম বিরোধী কাজ হচ্ছে, কোরআন বিরোধী কাজ হচ্ছে, ওটারে আপনি তো হাত দিয়ে বাধা দেনই নাই, মুখেও কিছু বলেন নাই, আবার অন্তরেও ঘৃণা করেন নাই, আপনি আরো ওখানে যেতে চান। এখন হিসাব করে দেখেন আপনার ইমানের লেভেলটা কত নিচেই নেমে গেছে, ঠিক কিনা? আপনার তো ইমানই নাই, আপনার তো ইমানের কিচ্ছু ছিটে ফুটাও আপনার ভিতরে নাই, ঠিক কিনা? এই জন্য ভাইরা ওই সব শোভাযাত্রায় যাওয়া যাবে না, ঠিক কিনা? শোভাযাত্রাটা আপনাদের জন্য না, মুসলমানদের জন্য না। হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে যারা হিন্দু সম্প্রদায় রয়েছে, অন্যান্য সম্প্রদায় যারা রয়েছে তারা যাবে, তারা শোভাযাত্রা করুক, মঙ্গল যাত্রা করুক, সেটা তাদের ধর্মীয় অনুষ্ঠান হিসেবে করবে, তাদের কোনো সমস্যা নাই। এখানে মুসলমানরাও বাধা দিবে না, ঠিক কিনা? মুসলমানদেরও বাধা দেওয়া উচিত নয়। হিন্দুরা পূজা করবে, খ্রিস্টানরা তাদের চার্চে যাবে, বৌদ্ধরা তাদের মন্দিরে যাবে, এখানে মুসলমানদের বাধা দেওয়ার কোনো অধিকার নাই, ঠিক কিনা? তাদের মতো তারা করবে। কিন্তু যখনই কোনো মুসলিম ছেলে এখানে যাবে তখনই এর প্রতিবাদ প্রতিরোধ আছে না নাই? তাকে সতর্ক করে দিতে হবে যে এটা তোমার জন্য নয়, এই উৎসব তোমার জন্য নয়। এই যে মঙ্গল শোভাযাত্রার নামে অশ্লীলতা, শিরকি কার্যকলাপ, এটা কোনো মুসলমান সন্তানের হতে পারে না, ঠিক কিনা? সামনেই পহেলা বৈশাখ আসছে, আর এটা হচ্ছে এখানে মঙ্গল শোভাযাত্রা হবে, রমজানের ভিতরে পড়েছে। সো মুসলমানদেরকে বলবো, বিশেষ করে যুবকদের বলবো, যুবকরা তোমরা সাবধান, বি কেয়ারফুল, সাবধানে থাকবে। এই রমজান মাসটা আমল করার মাস, ঠিক কিনা? এই রমজান মাসটা হচ্ছে ইবাদত করার মাস। এই সকল মঙ্গল শোভাযাত্রায় গিয়ে তোমার ইমানটাকে শেষ করে দিও না, ঠিক কিনা? এই জন্য আমরা আজকে সবাই ওয়াদা করতে রাজি আছি, তো আমরা কেউ এই ধরনের পহেলা বৈশাখের জন্য পহেলা বৈশাখ পালন করব না এবং মঙ্গল শোভাযাত্রায় যাব না। রাজি আছেন কে কে? হাত তুলে দেখান। আল্লাহ সবাইরে কবুল করুক। এই মঙ্গল শোভাযাত্রায় আপনি যে যাবেন, কারণ এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে ছবি প্রদর্শন হয় কিনা? হয় কিনা? তারপরে কার্টুন আঁকা আছে না নাই? কার্টুন আঁকে মানুষের মতো মূর্তি বানিয়ে নিয়ে যায়। অথচ বিশ্বনবী বললেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাউবিরুন, কিয়ামতের মাঠে সব থেকে বেশি শাস্তি যাকে দেওয়া হবে সে হচ্ছে এই চিত্রকার, যারা ছবি এঁকে বেড়ায়, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সব থেকে বেশি শাস্তি দিবেন। তা আপনিও কি ওদের দলে থেকে ওদের কাছে গিয়ে এই ধরনের শাস্তির সম্মুখীন হতে আপনি রাজি আছেন? এই জন্য ভাইয়েরা আমার, খুবই সতর্ক থাকতে হবে। এই ধরনের মঙ্গল শোভাযাত্রা কোনো মুসলমানদের জন্য হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। খুব সতর্কভাবে বুঝতে হবে। মুমিন তো কাজ করবে যেখানে মুমিনের ফায়দা আছে, ঠিক কিনা? যেখানে মুমিনদের দুনিয়া, যেখানে মুমিনদের উখরবি ফায়দা আছে, বেনিফিট আছে, সেখানেই মুমিনরা যাবে। আজে বাজে আলতু ফালতু কোনো জায়গায় গিয়ে ইমান নষ্ট করার কোনো প্রয়োজন মুমিনদের নাই, ঠিক কিনা? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।